শ্রী শ্রী হরিনীল অমৃত 141 পৃষ্ঠা, দশরথের সঙ্গে ঠাকুরের ভাবা লাভ। তাহলে এখানে দশরথ কি বলছে? ব্যাধিযুক্ত দশে রসনাতে রুচি নাই, জল ডালা ডালি হয়েছিল সুচি ভাই। তাহলে ব্যাধিযুক্ত দোষে রসনাতে রুচি নাই, জল ঢালা ডালি হয়েছিল সুচি ভাই। যত করিয়াছি প্রভু সব সুচি ভাই, তব কৃপা কৃপোদক মিলে চিত্ত ধৌত নাই। আমি যত সুচি ভাই করেছি, 3 বেলা স্নান করেছি, এখন জালের অন্ন খাইছি, কৌপিন করেছি, জুটি বেঁধেছি, কত কিছু করেছি, কিন্তু এগুলো তোমার কৃপার কাছে কিছু না। এগুলো আমার সব ভুল। শ্যাম জল ধর বলে চাতক যে হায়, জলে ডুবে সে কি কবু শুদ্ধ হতে চায়। স্নান করিয়াছি অন্ন খেতে পারি নাই, বিনা স্নানে দাবি ব্যাধি গেল চতুর্গুণ খাই। আমি স্নান করে অন্ন খেয়েছি, তাতে আমার ব্যাধি সারে নাই, কিন্তু আমি এখানে বিনা স্নানে যা খাবার খাইতাম তার 70 গুণ খাবার খাইছি, আবার আমার ব্যাধিও সারিয়ে গেল। তাহলে আমার শৌচাচারি করে লাভটা কি হল? প্রভু বলে তবে বাপার কি বাঁচাও, আজ হতে আর তোর স্নান পূজা নাই। প্রয়োজন নাই তোর ডুবাইতে জলে, ডঙ্কা মেরে বেড়াও গিয়ে হরি হরি বলে। তাহলে ঠাকুর কি বলছে দর্শককে? তাহলে আজ থেকে তোর স্নান আদি নেই, মন খোলা হয়ে ডঙ্কা বাজাইয়ে হরি নাম করে বেড়াও, তোরও জলে ডুবা ডুবি আর লাগবে না, তাই না? হরিনাম ধ্বনি দিয়া মত্ত কর দেশ, শোনো আচা দেহ তোরে উপদেশ। মালাবতী নামে লক্ষ্মী কান্তের ভগিনী, তারে বিয়া কর গিয়া সে তোর গৃহিণী। দেখো ঠাকুর বলে দিচ্ছে যে তুমি কাকে বিবাহ করবে। লক্ষ্মীকান্ত নিকটে বলিলে বিয়া হবে, আমিও বলিয়া দিব ভগিনী সে দিবে। হেলো মহাতে হইতেছে কথা পকথন, হইল অধিক লোক প্রভুর সদন। যার যে মনের কথা কইয়া বলিয়া, স্বীয় স্বীয় স্থানে সবে গেলেন চলিয়া। ঠাকুর যেখানে বইছে দশরথকে এই উপদেশগুলো দিচ্ছে, সেখানে অনেক ভক্তগণের আগমন হয়েছে। তারা যার যার মনোব্যথা, যা মনোবাঞ্ছা, সেগুলো ঠাকুরকে বলে তারা নিজ বাসস্থানে গমন করেছে। মধ্যাহ্ন সময় হলো কথোপকথনে, প্রভু বলে দশরথ যাবি কোনখানে। খেতে স্বাদ আছে তোর ল্যাপড়া ব্যঞ্জন, চল আচা খাই গিয়া হয়েছে রন্ধন। ওই যে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খাইছিল, তখন হুঙ্কার ছেড়ে ঠাকুরকে বলছিল, ও জগন্নাথ আমার ল্যাপড়া ব্যঞ্জন কই? তখন ঠাকুর কি বলেছিল? যে হবে বাবা, এটা এখন না, ওটা দুপুর বেলায়। তাহলে এই দুপুর বেলা হয়েছে, এখন ঠাকুর বলছে যে রন্ধন হয়ে গেছে, চলো দশরথ তোমার মনে বাঞ্ছা ছিল তুমি ল্যাবড়া ব্যঞ্জন খাবে, আমরা যে খেতে বসি। সেবায় বসিল গিয়া প্রভু হরিচাঁদ, দশরথ পাতে হাত লইতে পোশাক। দিলেন পোশাক দশরথ খায় সুখে, হস্ত মুহুসে মস্তকে কপালে চোখে। এখন আর হাত ধোয়, যার এত সুচি বাইছিল এখন আর সে হাত ধোয় না, সে প্রসাদ খাইয়ে চোখে বুকে মাথায় সব জায়গায় হাত দিয়েছে।
আর আমরা একজন গোসাইর পাত্রে, একজন ভক্তের পাত্রে প্রসাদ নিতে আমাকে ঘৃণা আসে। হরি ঠাকুরের, আমাদের ঠাকুরের যে প্রসাদ, সেই প্রসাদগুলো যদি মাখানো হয়, ওই হাত দিয়ে মাখিছে বলে তাই খেতে আমাকে ঘৃণা লাগে। তাহলে কোন স্তরে আমরা পৌঁছাইছি আর এরা কোন স্তরে ছিল? আমরা এই মাজা ব্যথা, পেট ব্যথা, পা ব্যথা, মাথা ঘোরা, ওষুধ খাওয়া, এগুলো আমাদের হবে না, হবে ওদের? দোষ দি ঠাকুর, ঠাকুর তুমি আমারে কি করলে? আরে ঠাকুর তোমারে করে নাই, তুমি কি কর্ম করেছ তাই বলো, তোমার কর্ম দোষে এইটা হয়েছে। অথচ আমরা সরাসরি দোষ দিয়ে দিই ঠাকুর, তাই না? ওই গান আছে না, সকলে আমার হরিকে খাটায়, আমার হরির খাটনি খাটে, তারা বেড়ে মজা পাপের বোঝা উঠাইয়ে দেয় হরিকে। আমরা মজা মারি, পাপের বোঝা সব চাপায় দিই ঠাকুরের বাংলা। কিন্তু ঠাকুরের খাটি খাটি কতটুকু সময় ঠাকুরের খাটি? রেঁধেছিল ল্যাবলা ঠাকুর ডেকে কয়, 10 রাতে দেহ লক্ষ্মী যত খেতে চায়। মহাপ্রভু বলে খাও উদর পুরিয়া, পাইয়াছো মুখে রুচি লও রে খাইয়া। তুমি এতদিন স্নান করে খেয়েছো, তাতে মুখে কোনো রুচি পাওনি। এখন তুমি অশ্রান্ত অবস্থায় খাচ্ছ, তা তুমি মুখে রুচি পাচ্ছ। তুমি যতটা পারো পেট ভরে ততটা। শান্তি মাতারা ডেকে বলছে, 10 রাতে আর লাবলাব একদম যাও। জগৎ জননী লোকে দিলেন পায়, সানন্দে ভোজন করে অন্তরে সন্তোষ। সহস্তে মা শান্তি দেবী দেন 10 রাতে, উদর পুরিয়া সাধু খায় ভালো মতে। সেবায় অন্তে ক্ষণকাল রহিল বসিয়া, দিলেন ঠাকুর তারে বিদায় করিয়া। যাত্রা করে 10 রাত ষষ্ঠী লইয়া হাতে, প্রভু বলে ষষ্ঠী আর হবে না ধরিতে। ঠিক আছে, জ্যৈষ্ঠী, ষষ্ঠী না জ্যৈষ্ঠী। জ্যৈষ্ঠী মানে লাঠি। এই যে যখন পালা করে জ্বর, তোর গায়ে তো শক্তি ছিল না, তখন ওই জ্যৈষ্ঠী মানে লাঠি ভর দিয়েছে। তা যখন ঠাকুর ওখান থেকে খেয়ে দিয়ে বিদায় নিচ্ছে, ওই লাঠি ভর দিয়ে যাচ্ছে। তাই ঠাকুর বলছে, ওই জ্যৈষ্ঠী আর তোমার লাগবে না, ও ফেলে দাও, তুমি এখন বিনা লাঠিতে হেঁটে যেতে পারো। ওরাকান্দি যদি কেউ যায় কোনো রোগ ব্যাধি নিয়ে, তার কোনো রোগ ব্যাধি থাকে না যদি সে ওরাকান্দি যায়। আমি যে যাই, আমার কি ওরাকান্দি যাওয়া হয় নাই? মনটায় চতুর্দিক এক মনে, এক ধ্যানে, এক দৃষ্টিতে যদি তাকে স্মরণ না করি, তা সে কি আমারে কৃপা করে? আর আমি সিদামে যাই তো আমার মন থাকে চতুর্দিকে, তা তার দয়া আমার মিলবে কি করে? ওই নিয়মের কাজটাই করা হয়, আদতে হয় না সৃষ্টি। কারণ সেই জায়গায় তো পৌঁছে দিতে পারি। কোন মন্ত্র লাগিবে না, শুধু হরিনাম। বাসা করো গিয়া বাসা পাতলার গিরাম, তাহাতে যে দান্ডতি পাইবা বৎসরে, সংসার খরচ কার্য চলিবে। প্রভুকে প্রণামী সাধু চলিল হাটিয়া, পুষ্করিণী জলে ষষ্ঠী দিলেন ফেলিয়া। পুষ্করিণী জলে ষষ্ঠী দিলেন ফেলিয়া। নিজ বাটি আসিয়া কহিল ভ্রাতাগণে, বিবাহ হইল শেষে মালাবতী সনে। ঠাকুর কহিল লক্ষ্মীকান্ত ঠিকাদারে, লক্ষ্মীকান্ত ভগ্নি দিল আজ্ঞায় অনুসারে। যার বিয়ের মাঝখানে ঠাকুর স্বয়ং বিশ্বপিতা, এই জগতের মালিক, সে থাকে, তা সে কত বড় সৌভাগ্য ভেবে দেখেছ? দশরথ বিবরণ মধুমাতা কথা, কবি কয়ে হরি বল দিন গেল